আমি আমার বক্তব্য সংক্ষেপ করার জন্য আমাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তাই দু একটা কোটেশন দিয়ে শুরু করি। মৌলানা ভাসানীর বিখ্যাত বাণী, আমার বানানো কোনো বানোয়ার জিনিস না, গুগল খুলে এখনই চেক করতে পারেন। প্রথম কোটেশন হচ্ছে, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। দেখেন, অনর্থ বললাম না, আপনারা সব এটা দেখে মুখস্থ করবেন। দ্বিতীয় আর একটা বলছি, ভারত আমাদের শত্রু, এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। এগুলার শিক্ষা গ্রহণ করছি না। এদেশে তথ্য বিভাগের দায়িত্বে প্রচার থাকুক, এখানকার বড় বড় সাইনবোর্ড প্রাইভেট গভর্নমেন্ট সবগুলো দখল করে সব কিছু সংখ্যক পারিবারিক লোকজনের ছবি, তাদের বক্তব্য, অমুক এই এলাকার মানে আমেরিকার যত সমস্ত দুর্বৃত্ত ছিল তাদের ছবি দিয়ে বক্তব্য। কিন্তু এখন একটা ভালো স্লোগান, এই সমস্ত কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। এর জন্য কারা দায়ী, হু আর রেসপন্সিবল, এগুলো বের করতে হবে। ওকে, আজকের যে বিষয়গুলো, সর্বপ্রথম পুশিং। বাংলাদেশের নাগরিকদের আমরা স্বাগত জানাবই পুশিং, কিন্তু মুসলমান হওয়ার কারণে ভারতীয় বাংলাভাষী নাগরিকদের পুশিং করা হচ্ছে। এর একমাত্র সমাধান ফ্ল্যাগ মিটিং নয় বা কূটনৈতিক মিটিং উদ্যোগ নয়, ভবিষ্যতে পুশিং রোধে ভারত ভূমির এক অংশ দখল করে ভারতীয় নাগরিকদের বসবাসের ব্যবস্থা করে, এবং এর জন্যে বাংলাদেশের সেনাবাহিনী উইল বি টু মাচ। এর জন্য আমাদের যে বিজিবি বর্ডার ফোর্স আছে, আমাদের সেনাবাহিনী যেমন বিশ্বের একটা শ্রেষ্ঠ সেনাবাহিনী, এরা আপনারা নিজেরাও টের পান না, হাতি তার শরীর নিজে দেখতে পায় না বলে অ্যাসেস করতে পারে না যে সে কতখানি শক্তিশালী। তা আমাদের বিজিবি যেটা বর্ডার ফোর্স, এটাও পৃথিবীর মানে বহু সেনাবাহিনীর চেয়ে উন্নত। তাদেরকে আদেশ দিলে দে উইল নট কাম ব্যাক, তারা ওই জায়গা দখল করে ওই পুশিং আমাদের আউট করে ওখানে বসবাসের ব্যবস্থা নিশ্চিত করতে পারবে, এবং তাদেরকে ভারতীয় সেনাবাহিনীকে কোনো সেনাবাহিনী হাঁটাতে পারবে না ওখানে। আমরা সত্যিকার অর্থে মন মরা এবং আন্ডার এস্টিমেট করা শিখে ফেলেছি। নেক্সট করিডোর সম্বন্ধে বলতে গেলে আমাকে গণক ঠাকুর হতে হবে এই মুহূর্তে, বলতে জ্যোতিষী বা গণক ঠাকুরদের ছাড়া এর ভবিষ্যৎবাণী করা সম্ভব না।